আসসালামু আলাইকুম। আবারও একটি ফ্যানের বেয়ারিং, যেই বেয়ারিংটি আমাদের খোলা আসলেও অনেক কষ্ট। কারণ এর আগে যখন আমি এই বুদ্ধিটা পাইনি তখন বেয়ারিং খুলতে আমারও অনেক ফ্যান দেখা গেছে গ্যাসে হিট দিতে হয়, বা ফ্যানের বেয়ারিংয়ের সাথে লাট লাগিয়ে ঝালাই দিয়ে লাটটা টাইট দিলে ফ্যান বেয়ারিংটি বেরিয়ে আসে। তো এক কথায় যে আসলে বেয়ারিংটা বের করতে অনেক কষ্ট বা পেরাতে পড়তে হয়েছে আমার। তো আমি যেহেতু সহজ বুদ্ধি খুঁজে পেয়ে ফ্যানের বেয়ারিংটি খুব সহজে বের করি, তাই আমি ভাবলাম যে হয়তো সকলের কাছে বিষয়টা শেয়ার করলে আমরা সকলেই হয়তো এই বিষয়টা থেকে জানতে পারবো বা ঝামেলাটি থেকে মুক্তি পাবো। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই লাটটি নিয়েছি হাতে, এটি হলো একটি আড়াই সুতা লাট। আড়াই সুতা লাটের যে মোটা অংশটি থাকে সেই মোটা অংশটি কেটে ফেলে দিয়ে পাতলা করেছি। পাতলা করার পরে লাটটি এখানে মাঝখানে ফাটিয়ে লাটটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে মাথাটা ওসার করে দিয়েছি। লাটের যে ফাটা মাথাটা আসলে সেই মাথাটা ওসার করে দেওয়ার পরে আপনারা দেখলেন যে এখন ওখান থেকে যদি আবার লাটটা চেপে পিছলিয়ে বেরিয়ে আসার কারণে দেখতে পাচ্ছেন মাঝখানে আরেকটা লাট দিয়েছি, যাতে ওই ফাঁকাটা ওসার হয়ে থাকে আর বেয়ারিংটার দুই সাইডে লাটের যে বাড়তি অংশটা আছে সেটা ছাদের মতন আটকিয়ে যায়। তো দেখলেন যে আটকে যাওয়ার কারণে আমরা লাটটি টাইট দেওয়ার পরে কিভাবে খুব সুন্দর ইজিলিভাবে বেয়ারিংটা বেরিয়ে আসলো। আসলে আমার কাজটা করতে এখন অনেক আরাম হয়েছে। দেখতে পাচ্ছেন বেয়ারিংটাও জাম হয়ে গেছে, প্রচুর জাম, বেয়ারিংটি ঘুরে না। তো আসলে এরকম টেকনিক খাটিয়ে সহজেই আমরা বেয়ারিংগুলো বের করতে পারি।